আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি বানাবো ভেন্ডি ভাজি। তো তার জন্য এই ভেন্ডিগুলো গাছ থেকে বাড়িতে থাকা গাছ থেকে তুলে আনা হয়েছে। তো বন্ধুরা, আমি কিভাবে ভেন্ডি ভাজি বানাই আপনাদেরকে দেখিয়ে দিব। ভেন্ডিগুলো দেখতে অনেক বড় হলেও কিন্তু একদম টাটকা, গাছ থেকে এইমাত্র তুলে আনা হয়েছে। এখন আমি ভেন্ডিগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব, তারপর আমি কেটে নেব। দেখতে কিন্তু ভেন্ডিগুলো দেখা যাচ্ছে যে অনেক বড়, কিন্তু কাটার সময় একদম নরম। এইমাত্র গাছ থেকে তুলে আনছি, সেই জন্য একদম নরম। ভেন্ডিগুলো কিন্তু এখনও বাতি হয় নাই। তো বন্ধুরা, আমি প্রথমে ভেন্ডির যে কি কয় এটাকে বোটাটা আছে, এটা কেটে নেব, দুই পাশেই কেটে নেব। তারপর আমি ছোট ছোট পিস করে কেটে নেব। ভেন্ডিটা কিন্তু কাটার আগে ধুয়ে নিতে হয়। আর এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। আর ভেন্ডিটা কেটে যদি ধোয়া হয়, কিন্তু ভেন্ডিটা অনেক বেজল বেজল হয়, সেই জন্য ভেন্ডিটা কাটার আগে ভেন্ডিগুলো ধুয়ে নিতে হয় পরিষ্কার করে, তারপরে কাটা হয়। তো এই সবগুলো আমি এইভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। আর ফাইনালি আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। মিডিয়াম সাইজের আমি টুকরো করছি ভেন্ডিগুলো, একদম ছোট ছোট না, একদম বড় বড় না। আর কড়াইটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম, তারপরে এখানে তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু গরম হয়ে গেছে, কারণ কড়াইটা অনেক হিট হয়েছিল। তো তারপরে এখানে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি মরিচ ব্যবহার করব না, কাঁচা মরিচ ব্যবহার করব না। তো এইভাবে ভেন্ডি ভাজি করলে বাড়ির সবাই খেয়ে অনেক ভালো পায়। আর বাচ্চাদের তো কথাই নাই, যে বাচ্চাগুলো ভাত খাওয়া শিখে গেছে, ওই বাচ্চাগুলোকে এইভাবে ভেন্ডি ভাজি দিলে অনেকগুলো ভাত খেতে পারে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ দিয়ে হালকা নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভেন্ডি ভাজার সময় কিন্তু আমি ঢাকনা দিয়ে দেব না। ঢাকনা দিলে কি হয়, ভেন্ডির যে গ্রিন কালার আছে, এই গ্রিন কালারটা নষ্ট হয়ে যায়। গ্রিন কালারের শাকসবজি রান্না করার সময় কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না। ঢাকনাটা ঢেকে দিলে সবজির কালারটা একদম ডিসকালার হয়ে যায়, তখন দেখতেও ভালো লাগে না, আর খাইতেও বেশি ভালো লাগে না। তো সেই জন্য আমি এখানে ঢাকনাটা ঢেকে রাখবো না, এমনিতেই মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেন্ডি ভাজি বানাবো। তো মাঝখানে একবার আমি দেখিয়ে দিলাম, দেখেন ভেন্ডির কালারটা কিন্তু খুব সুন্দর আছে, এখনো কিন্তু গ্রিন হয়ে আছে, একটা ভেন্ডির কালারও ডিসকালার হয় নাই। ভেন্ডিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এই ভেন্ডি ভাজি করতে বেশি সময় লাগে না, অল্প সময়ে ভাজা হয়ে যায়। আর ফাইনালি ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। 6 থেকে 7 মিনিট সময় ভেন্ডি ভাজে খাইলে ওই ভেন্ডি ভাজিটা খুবই ভালো লাগে। আর ফাইনালি দেখেন বন্ধুরা, আমার ভেন্ডি ভাজির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইভাবে ভেন্ডি ভাজি করে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন।